আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা। আজকের সোজা সাপটায় আমাদের অতিথি হিসাবে এসেছেন রক্তদানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সুব্রত সরকার, এবং শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সাংগঠনিক সম্পাদক। সুব্রতবাবু, নমস্কার আপনাকে আমাদের এখানে আসার জন্যে। তো আপনি দীর্ঘদিন থেকে রক্তদানের সাথে যুক্ত আছেন, এটা আমরা দেখে আসছি। তো কতদিন থেকে, মানে অনেক দিন তো আমরা বলি, কিন্তু আপনি কতদিন থেকে এই রক্তদান আপনাকে কিভাবে আকর্ষণ করলো যে না, রক্ত দিতেই হবে মানুষকে? এই আকর্ষণটা কবে থেকে বুঝলেন? প্রথমেই আমি বর্তমানের কথার সমস্ত যারা আছেন, বিশেষ করে তপনদা, আমাদের তন্ময়, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। কারণ আপনারা একটা খুব বাস্তব জিনিস, এবং এই মুহূর্তে রক্তটা একটা সংকটে চলছে, সেই উপরে যখন আমাকে ডাকা হয়েছে, এটা আমি নিশ্চয়ই কৃতজ্ঞ। দেখুন, 1995 সালে আমি রেড ক্রসের লাইফ মেম্বার গ্রহণ করি আজীবন সদস্য হিসেবে। তো এই প্রসেনজিৎ দত্ত তখন আমাকে এই সুযোগটা দেন যে আজীবন সদস্য করেন। তারপর থেকে ধীরে 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 আমি রক্তদানের সঙ্গে নিজেকে জুড়ে যাই। মূলত আমার যদি বলেন এই কাজের গুরুদেব, তিনি হচ্ছে আমার পিতা। আচ্ছা, মূলত পিতা স্বর্গীয় যামিনীকান্ত সরকার, তিনি আমাকে হাত ধরে এই সমাজসেবা আনে। পরবর্তীতে আমি আমাদের 1998 সালে আমাদের পরিচয় হয় আমাদের অপূর্ব ঘোষ ফোরামের। আপনারা জানেন যে তিনি সারা পৃথিবীর, মানে এখন ন্যাশনাল হিরো, কিন্তু আন্তর্জাতিক স্তরে তার সুখ্যাতি আছে। তো সেই অপূর্ব ঘোষ আমাকে তিনি কাছে টেনে নেন, এবং তার সঙ্গে কাজ করতে করতে আমি রক্তদানের উপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, এবং এই 2025 পর্যন্ত 30 বছর হয়ে গেল আমার এই কাজটা করতে গিয়ে। এবং সবচেয়ে এই কাজটা করতে গিয়ে নিজেকে ভালো লাগছে কি, আমি কিন্তু মানুষের বলে কি সমাজসেবা করি, আমি কিন্তু আমার নিজের অনুভব করছি যে এই কাজটা করতে গিয়ে আমার নিজের বেশি লাভ হয়। লাভটা কি, যে এই কাজ করার পর আমি নিজের ভিতরে একটা অক্সিজেন পাই, অর্থাৎ শক্তি। দেখবেন যখন করোনা গেছে, সেই করোনার সময় মানুষের অক্সিজেনের পিছনে ছুটে বেড়াইছে, আমাদেরকে ছুটে বেড়াতে হয়নি, আমাদের অক্সিজেন এই কাজের মাধ্যমে আমরা পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1995 সালে এই কাজ করার পর ফোরামে আসি। ফোরামে আসার পর ধীরে 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 জাতীয় স্তরেও আমাকে নিয়ে যাওয়া হয়, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। সেখানটায় আমাকে সদস্য করা হয়, আজীবন সদস্য, এবং সেখানে আজকে দীর্ঘ, মানে জাতীয় স্তরের অজস্র, এই সম্প্রতি আপনি জানেন আপনারা যে 2025 সালের 12ই জানুয়ারি আহমেদাবাদ, গুজরাটে, সেখানে একটি জাতীয় আমাদের কর্মশালা হলো, এবং সেখানে সেই কর্মশালাতে সারা পৃথিবীর ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের যে হেড প্রেসিডেন্ট ডক্টর শাহ আব্দুল মালিক, উনি আসছিলেন। ভারতবর্ষের গুটি কয়েক কিছু মানুষকে তিনি আন্তর্জাতিক সম্মানে ভূষিত করে। আপনাদের শুভেচ্ছা ভালোবাসায় আপনার জেলার ছেলে হিসাবে আমিও সেই সম্মানে সম্মানিত হতে পেরেছি। আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাকে এই সংবাদে আমরা জানতে পেরে। তো এটা পেয়ে কেমন লাগছে, এই আন্তর্জাতিক সম্মান? মানে দেখুন, যে কোনো পাওয়াই তো মানুষের কাছে ভালো লাগে। আমি মনে করছি যে আগামী, আমার থেকে বেশি আগামী প্রজন্মের কাছে এটা একটা ভালো লাগবে। কারণ কি, সবসময় বলা হয় পরের, মানে নিজের খেয়ে পরের মোস্তারাস, এরকম একটা মনের মোস্তারাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যখন এই পুরস্কারটা পেলাম, এতদিন ধরে বলা হয়েছে কি হবে, সমাজসেবা করে কি হবে, এই যে এত বড় একটা পুরস্কার পাওয়ার পর, তখন কিন্তু মানুষের কাছে বার্তাটা অন্য, না ভালো কাজ, অন্য পরিবার থেকে বলা হয়। এটা বিভিন্ন পরিবার, না ওই দেখতো সুব্রত যাচ্ছে, ও ভালো কাজ করছে, এই যে জিনিসটা, এটা কিন্তু আগামী প্রজন্মের কাছে। কারণ আপনি জানেন, রক্ত পণ্য নয়, রক্ত হচ্ছে হৃদয়ের দান। আর রক্ত কোনো কৃষিক্ষেত্রেও হয় না, কলকারখানাও হয় না, ডাক্তারও প্রেসক্রাইব করে দিলে ওষুধের দোকানও পাওয়া যায় না। তাহলে রক্ত তো মানুষকেই দিতে হবে। তো সেই মানুষ আগায় আসবে কখন, যখন এই ধরনের অনুপ্রেরণাগুলো পাবে। তো এখন ব্যাপার হচ্ছে, আমার যেটা প্রশ্ন আপনার কাছে, এই যে এত বড় একটা আন্তর্জাতিক সম্মান আপনি পেয়েছেন, আপনার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। এখন আমাদের এই উত্তর দিনাজপুর জেলার যে রক্তের সংকট চলছে,
এই রক্তের সংকট মেটাতে গেলে কি ধরনের মানে মানুষকে এগিয়ে এসে ব্যবস্থা নিতে হবে, বা প্রশাসনিক ব্যবস্থাই বলুন আর সাধারণ অর্গানাইজেশন যেগুলো আছে, বিভিন্ন ক্লাব ট্রাব আছে এসব, এদের কি ভূমিকা পালন করা উচিত? দেখুন, আমি উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক হিসাবে একটা সময় গোটা জেলা জুড়ে আমরা হাটে ঘাটে সব জায়গায় গেছি, এবং সেই সময় আমাদের রোটারি তারা একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। আমরা মাইকে নিয়ে নিয়ে যেরকম ওষুধ বিক্রি করে, জিনিস বিক্রি করে, ফেরি করে, আমরা এইভাবে কিন্তু প্রচার অভিযান চালাই। এক সময় পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে রক্তের সংকট, এখন তো এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো রক্তদান করতে পারবে না। তো স্বভাবতই আমরা তখন নিজেরা মাঠে নামি এবং সেই সময় পুরা যোগান রাখি। কিন্তু সেই সময়ের সংকট আর আজকের সংকটের মধ্যে তফাৎ হয়েছে কি, আমাদের জেলা হয়ে গেছে। এটা 1992 সালের 1 এপ্রিল আমাদের পশ্চিম দিনাজপুর ভেঙে দুটো জেলা দক্ষিণ আর উত্তর হয়েছে। উত্তর দিনাজপুর হওয়ার পরেই জেলার একটা পরিকাঠামো, পাশাপাশি একটা মেডিকেল কলেজ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আপনারা জানেন চূড়ামনের ওখানে একটা ব্রিজ হয়ে গেছে, ফলে চাঁচলের লোকরা মালদায় যেতে যত টাইম লাগবে তার থেকে অনেক কম সময়ে রায়গঞ্জে এসে তারা পরিষেবা নিচ্ছে। পাশাপাশি কুসুমন্ডি, হরিরামপুর, এই আশেপাশ দেবংশিয়ার বিভিন্ন জায়গায় তারা এসে, এবং ওইদিকে ডালখোলা, বোলপুর, বিভিন্ন জায়গার মানুষ এসে কিন্তু আমাদের এখানে নিচ্ছে। আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে কি, যে আমাদের তো জাতীয় সড়কের উপর এই জেলাটা অবস্থিত। আমরা অনেক কিছু আপনার কাছ থেকে শুনলাম এবং আরো শোনার আগ্রহ আছে। তো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাময়িক বিরতি। আপনারা সামনে থাকুন এবং সোজা সাপটাকে আপনারা নানানভাবে লাইক করুন এবং শেয়ার করুন। আমরা এক্ষুনি ফিরে আসবো আবার। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। নিবেদন করছে কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আমরা ফিরে এলাম সোজা সাপটা, আপনারা দেখতে থাকুন। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত। আমাদের জেলায় রক্তের সমস্যায় দীর্ঘদিন থেকেই ভুগছে, খুব পজিশন খারাপই বলতে পারেন। মানুষকে রক্তের জন্য এমন ভাবে ছোটাছুটি করতে হয়, আমরা নিজেরা সেটা টের পাই। কিন্তু আমাদের আজকে রক্তদানের একটা বিশিষ্ট ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এখন বলা যায়। তো এই রক্ত সংকটটা কিভাবে সংকটটাকে সমাধান করা যায় এবং এই রায়গঞ্জ ব্লাড ব্যাংকের অবস্থাটা কি পজিশনে আছে এখন? দেখুন, রক্ত ব্লাড ব্যাংক এই মুহূর্তে শূন্য। ফার্স্ট হচ্ছে কি যে রক্ত আমাদের এখানে চাহিদাটা বাড়ার একটাই কারণ, আমি প্রথমেই বললাম যে মেডিকেল কলেজটা এখানে হয়ে যাওয়ার পরে সবাই পরিষেবাটা নিতে আসতেছে। তো এখানে একসময় কিডনির রুগীর যারা, তাদের এখানে ডায়ালিসিস হতো না, তাদেরকে হয় কলকাতা, মালদা, শিলিগুড়িতে নিয়ে যেতে হতো। এখন রায়গঞ্জেই হচ্ছে, নার্সিংহোমে হচ্ছে, মেডিকেল কলেজে হচ্ছে। পাশাপাশি ক্যান্সার রুগীদের কেমোথেরাপি, এখন তো ঘরে ঘরে ক্যান্সার, ফলে তাদেরও এখানটায় ট্রিটমেন্টটা হচ্ছে। আর সবথেকে যেটা আমাদের রক্ত সংকট দূর করার জন্য আমরা বিরাট একটা কাজ করতে পারি, আপনারা জানেন যে থ্যালাসেমিয়া আর নয় বলে আমাদের সবার উদ্যোগ, আমরা চাচ্ছি থ্যালাসেমিয়াকে আমরা আর নিব না। এই থ্যালাসেমিয়ার বিষয়টা কি যে আমাদের জেলায় এই মুহূর্তে 550-র উপর থ্যালাসেমিয়া শিশু আছে। 550? হ্যাঁ, ইসলামপুরে প্রায়
150-র উপর, আর 300-350-র উপর আমাদের আছে। এই 550-র উপর আমাদের এখানটায় আছে। থ্যালাসেমিয়াটা কি, যে থ্যালাসেমিয়া এদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না, বাঁচবে শুধু রক্ত। প্রতি মাসে এদের রক্ত দিতে লাগবে। আপনারা জানেন যে এই থ্যালাসেমিয়ার সূত্রপাত 1995 সালে বিজ্ঞানী টমাস কুলি আবিষ্কার করেন যে এই থ্যালাসেমিয়ার রোগটা, এবং পরবর্তীতে দেখা যায় যে গ্রিসের সাইপ্রাস নামক একটা ছোট্ট দেশ, সেখানটায় তাদের জনসংখ্যার সবগুলাই প্রায় থ্যালাসেমিয়া রোগী। তখন তারা আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং রুখে দাঁড়ায় আজকে সারা বিশ্বের মধ্যে তারা প্রথম হয়েছে কি, যে সেই দেশে কোনো থ্যালাসেমিয়া জন্ম নেই। কারণটা কি, সেখানে বাহকে বাহকে বিবাহ বন্ধ করে দিয়েছে, বাধ্যতামূলক ওখানটায় একদম, এবং ছোটবেলার থেকেই বাহক পরীক্ষার সার্টিফিকেট দিলেই স্কুলে ভর্তি হতে পারবে। দুর্ভাগ্য এখনো আমাদের এই দেশে এখনো এই আইন চালু হয় নাই, এবং যার জন্য প্রতিনিয়ত, এবং থ্যালাসেমিয়া প্রতিরোধ করলেই অর্ধেকের উপর রক্তের সংকট কিন্তু আমাদের মিটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে রক্ত একটা সময় মানুষ স্বেচ্ছায় দিত, এখনো দিচ্ছে, কিন্তু এই যে বললাম যে কিছু কিছু কারণে রক্ত দেওয়ার থেকে একটা অনীহা আসছে। অনীহার কারণটা কি, যে আজকে যেটা রক্তদান শিবির হচ্ছে, কালকে গিয়ে রক্ত চাইলে পাওয়া যাচ্ছে না, কারণ যোগান প্রতিদিন 80 থেকে 90 ব্যাগ রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাংক আমাদের দরকার পড়ছে। 80 থেকে 90 ব্যাগ ইউনিট যাকে বলা হয়, ইউনিট। সেই ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে যে কোনোদিন 25টা ক্যাম্প হচ্ছে, 25টা পাওয়া যাচ্ছে, কোনোদিন 50টা, কোনোদিন 30টা, 12টা, এরকম একটা ক্যাম্প হচ্ছে। এবার ক্যাম্পের থেকে অনীহা হচ্ছে কেন, আমি জেলা শাসক 26-এ আমাদের অনুষ্ঠান একটা মিটিং ডেকেছিলেন, সেখানটা আমি পরিষ্কার খুলে বলছিলাম যে আমাদের এই জেলাতে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে কি, যে আমরা ইচ্ছা করলে যখন মন চাবে আমি রক্ত যখন দিতে পারবো, আমি দিতে পারছি না। কারণটা কি, আমাকে বলছে এক্সচেঞ্জ করতে। তো এটা না করলে সরাসরি। দ্বিতীয় কথা কি, তখন বলবো যে আজকে এই রক্তদান একটা নিজের শরীর থেকে মানুষ রক্ত দিচ্ছে ভালো কাজে, পুরস্কৃত সেভাবে কিন্তু হয় না। তো আজকে যারা নিয়মিতভাবে রক্তদান করছে, বা যুব সমাজকে আগ্রহী করার জন্য তাদেরকে যদি একটু খালি আমরা উৎসাহ উদ্দীপনা দেই প্রশাসনিক স্তরে, আপনি দেখেন কোটি কোটি টাকা খরচ হয় বিভিন্ন বিজ্ঞাপনে। এই এইডস এর বিজ্ঞাপন বলেন, স্বচ্ছ ভারত বিজ্ঞাপন, প্রচুর টাকা। আপনি একটা বিজ্ঞাপন দেখাতে পারবেন যে আমাদের ব্লাডের জন্য বিজ্ঞাপন হয়, অথচ হাসপাতালটা বেঁচে আছে, হাসপাতালের হৃৎপিণ্ড হচ্ছে ব্লাড ব্যাংক। সেই ব্লাড ব্যাংক নিয়ে কোনো ভাবনা নাই, চিন্তা নাই। সরকারি আইসি মেটেরিয়াল অর্থাৎ প্রচার ব্যাপারে একদম পিছিয়ে আছে আমাদের এখানটায়, কোনো রকম প্রচার অভিযান হয় না। যা কিছু করা হয় এই বেসরকারিভাবে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম একটা বড় ভূমিকা নিয়েছে। ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় অপূর্ব ঘোষ, আপনি দেখুন এই অপূর্ব ঘোষ, উনি একটা বাংলায় রক্তদান বই বের করছে, তার 4র্থ সংস্করণও বের হয়ে গেল। তো এই বইয়ের মধ্যে সমস্ত কিছু তিনি উল্লেখ করে ধরছেন, এবং বিশেষ করে যেটা কি, যে থ্যালাসেমিয়া শিশুর পরিবারের বা তারাও কিন্তু বলে এই সুন্দর ভুবনে মরিতে চাই না আমি। এই যে তাদের আকুতি, এই যে আকুতিটাকে আমরা কিন্তু চাই কি, যে মানুষের কাছে পৌঁছে দিতে। কিন্তু ব্যাপার হচ্ছে, তাহলে এই যে এই এত রক্তদানের রক্ত সংকট, এই রক্ত সংকটের মুহূর্তে আমাদের জেলার আপনার প্রশাসকরা যারা আছেন, জেলার অধিকর্তা যারা আছেন, তাদের কি এতটুকু একটু চিন্তা ভাবনা নেই রক্ত নিয়ে? শুধু কি এই সাধারণ মানুষ যারা, যে সমস্ত অর্গানাইজেশন আছে, বিভিন্ন ক্লাব ক্লাব আছে, তারাই শুধু চিন্তা করবে আর প্রশাসন শুধু দেখবে? এটা কি করে হয়? এই জায়গাটাতেই আমি বলছিলাম তপন বাবু, যে আজকে দেখুন আমাদের যদি ধরেন যে প্রথম যদি ধরেন যে জেলার সবচেয়ে বড়কে যে মন্ত্রী, সভাধিপতি, ডিএম, এসডিও, বিডিও, আইসি সব যারা আছে, তাদেরকে খালি বলেন তো কতবার তারা ব্লাড ব্যাংকে গিয়ে খোঁজ নেয়, বা ব্লাড ব্যাংকের প্রতি একদম সবাই মিলে যদি ঝাঁপায়, দেখবেন যখন প্রশাসনিক স্তরে সবাই যত বড় বড় তারা আছেন, তারা যখন যেই ব্লাড ব্যাংকে থাকছে সেখানটাই শিবিরে হইচই করে কিছুটা রক্তদান হচ্ছে, কিন্তু পরবর্তীতে নাই। আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, আমার জেলায় রক্তদান কখনোই এই পরিস্থিতি ছিল না। বিশেষ করে আপনাদেরকে অভিনন্দন জানাই যে কালিয়াগঞ্জ কিন্তু আমাদের গোটা জেলাকে বাঁচিয়ে রাখছে। কালিয়াগঞ্জ আমাদের যত রক্তদান শিবির হয় তার সিংহভাগ রক্ত আসে কিন্তু কালিয়াগঞ্জ থেকে। এবং সবচেয়ে যেটা কি আমি দাবি করছিলাম, আপনি জানেন এখানকার সব সাংবাদিকদেরকেও আমি বলছিলাম, এবং এখানকার যে প্রেস মিটে আমি জানি থেকে ফোন করছিলাম, আমাদের তৎকালীন ডাক্তার চন্দ্রিমা ভট্টাচার্য যে আমাদের
স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তাকে আমরা বলছিলাম যে কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক করতে লাগবে, তাহলে একটা রক্তের কিন্তু একটা হবে। আর আমাদের এখন সবচেয়ে একটা কি যে সেপারেশন ইউনিট বসছে, আচ্ছা, সেই সেপারেশন ইউনিট বসছে, যে তাতে কি হচ্ছে যে আগে একটা রক্ত একটাই কাজে লাগতো, এখন একটা রক্ত 4 বার কাজে লাগতেছে, অর্থাৎ 4 জন মানুষের উপকারে আসতেছে। এই সেপারেশনটা হওয়াতে কিন্তু রক্তের কিন্তু একটা কাজের মানে সংকটের অনেকটা দিক হচ্ছে, কিন্তু সমস্যাটা যে রক্তই তো দিচ্ছে না, কিন্তু ব্যাপার হচ্ছে অনীহা একটাই কারণ বলেন তো, একটু যদি খালি মানুষকে উৎসাহ দেওয়া যায়, মানুষকে যারা রক্ত দিচ্ছে, কন্টিনিউ রক্ত দিচ্ছে, তাদেরকে একটু পুরস্কার। আজকে দেখুন আগে সরকারি ভাবে ছিল কি একটা ব্যাজ দিত, সেটা অশোক স্তম্ভ ছিল, আইন কানুন বিভিন্ন কারণে ওটা বন্ধ হচ্ছে, ঠিক আছে, একটা ব্যাজ তো ভালোভাবে দিবে তো, আজকে একটা কার্ড তো দিবে, দেখবেন কার্ডটা ধরলেই মনে হচ্ছে মানে হয়ে যাচ্ছে, একটা সার্টিফিকেট পাতলা, কেন তাকে হবে একটা ভালো জিনিস দিবে না? একটু যদি খালি ওই যারা নিজের শরীরের রক্ত দিচ্ছে তাদেরকে যদি একটু খালি উৎসাহিত করা যায়, আমি বলছি এই জোয়ার আসবে রক্তের। না, যেটা কালিয়াগঞ্জ যেটা পারে, সেটা উত্তর দিনাজপুর জেলার অন্য কোনো ব্লক পারছে না কেন? তার কারণটা কি? আমরা বলছিলাম, আমরা সভাধিপতির কাছে চিঠিও দিয়েছি, আপনি যদি বলেন খোঁজ নিয়ে দেখেন, যে চিঠি দেখছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম থেকে, যে পঞ্চায়েত স্তর থেকে আপনার প্রতিটি পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আপনার রক্তের উপর করুন, আমরা ফ্রিতে। আপনি জানেন কিনা যে আমরা দীর্ঘ 7 বছর উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সিভিল ডিফেন্সে 1 ঘন্টা করে ক্লাস করছি। গৌতম চন্দ্র এই সময় সহযোগিতা করছেন, আমাদের প্রশাসনও ছিল। প্রতি 1 ঘন্টা করে ক্লাস করে তাদের রক্তদান শিবিরের সম্পর্কে রক্তদানে উদ্বুদ্ধ করার পর প্রত্যেকে রক্ত দিত। তো এই কাজটা করতে পারলেই তো অনেকটা হয়। আমরা যেটা শুনলাম আপনার কাছ থেকে, যে রক্ত নেবার জন্য প্রশাসনের সেই রকম কোনো দায়ভার নেই, মানে ভাবভঙ্গি দেখে মনে হয় আর কি। অথচ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সবচেয়ে বেশি রক্তদান করছে। তাহলে কালিয়াগঞ্জে যদি সব থেকে বেশি রক্ত দিতে পারি, তাহলে হোয়াই নট রায়গঞ্জ? রায়গঞ্জে তো আরো বেশি দেওয়া দরকার, কারণ 9টা ব্লক আছে আমাদের। 9টা ব্লকের মধ্যে শুধু একটা ব্লক রক্তদানে উৎসাহিত করবে সবাইকে। আর আমি এটাও বলবো আপনার কাছে, যেটা শুনলাম, তবে প্রশাসন থেকে, জেলা প্রশাসন অথবা রাজ্য প্রশাসন থেকে যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটা করে ছোট গিফট দিতে পারে। মানুষ আমাদের গিফট না, আমি বলছি সরকারি শংসাপত্র, যেটা একটা সম্মান, সরকারি সম্মানপত্র দেওয়া একটা স্মারক দিক না, সম্মান দিলে। তবে আশার আলো একটাই, তপন বাবু, আমার মনে হলো আমি এর মধ্যে জেলা শাসক নিজে একটি মিটিং ডেকেছিলেন। আচ্ছা, এটা যে ব্লাডের উপর যে কমিটি আছে সেই কমিটির মিটিং এ, সেখানে আমি আমন্ত্রিত হয়ে গিয়ে দেখলাম যে আমাদের জেলা শাসক বর্তমান যিনি আছেন সুরেন্দ্র কুমার মিনা, তিনি কিন্তু খুব উৎসাহী রক্তদানে, ভীষণ কাজের লোক এবং ভীষণ কাজের লোক। আমি অল্প সময়ের মধ্যে উনাকে যে অনুভব করলাম, সত্যি আমি তাকে অভিনন্দন জানাই। কেননা উনি সঙ্গে সঙ্গে এই যে স্বেচ্ছায় রক্তদানের বিষয় বা যে কোনো উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, জেলা শাসক যদি একটু আগায় আসে আর সবাই যদি পাশাপাশি সবাই নামে পড়ে, রক্তের অভাব হবে না। আমি সবকিছু শুনলাম, আবার শেষে আমি জেলা শাসকের কাছে মানে আমাদের বর্তমানের কথা সোজা সাপটার মাধ্যমে আবেদন করব, আপনি এগিয়ে আসুন। আপনি এগিয়ে এলে গোটা আমাদের উত্তর দিনাজপুর জেলার রক্তের চাহিদা অনেকটাই সমস্যার সমাধান হবে, এবং যারা রক্ত দেবে তাদেরকে একটু সম্মান দেবার একটু ব্যবস্থা করুন। সে সম্মান ছোট হতে পারে, একটা করে মোমেন্টও হতে পারে। এটা আমার মনে হয় জেলা শাসক আমাদের কথা শুনবেন, এবং আশা করি আগামী যে রক্তদান গুলো হবে তাতে যারা রক্ত দেবে তাদেরকে এই সম্মানটা দিলে আমার মনে হয় গোটা আমাদের 9টা যে ব্লক আছে তারা প্রত্যেকে এগিয়ে আসবে, এবং আমাদের রক্তের যে সংকটটা এই জেলায় সেটা মিটে যাবে বলে আমার ধারণা। শুধু তা না তপন বাবু, মানে যদি জেলা শাসক স্মারকটা দেওয়ার কথা না, পাশাপাশি তারা যদি উপস্থিত থাকে, ভাগ করে করে প্রতিটা তারা যদি 2 মিনিট সময় দিতে পারে, তাহলেই কিন্তু প্রতিটা রক্তদান শিবিরে প্রত্যেককে যেতে হবে, গিয়ে একটু 2 মিনিটের জন্য উৎসাহিত করতে হবে। এইটা করলে আমার মনে হয় আমাদের এই জেলার রক্তদান অনেক বেশি হারে আসবে। আমি জেলা শাসক তপন বাবু একটু ছোট্ট আপনার কাছে বলে নেই যে আমাদের যে বর্তমান সাংসদ
কালিয়াগঞ্জের কার্তিক চন্দ্র পাল, তিনি কিন্তু একসময় পৌরপিতা হিসাবে রক্তদান প্রচুর করতেন। আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের, তিনিও রক্তদান করতেন। মোশাররফ হোসেন, তিনিও রক্তদান করতেন। আমাদের গৌতম পাল, তিনিও রক্তদান করতেন। এই মানুষগুলা কিন্তু রক্তদান করছে এবং এখনো সেই সঙ্গে যুক্ত আছে। তো এদেরকেও নামতে হবে জেলা প্রশাসন, সবাই মিলে যদি একটু নামে ফার্স্ট চিন্তা করতে লাগবে যে আমার জেলাকে রক্তের অভাবে কাউকে মরতে দিব না। আমার মনে হয় আজকে দেখেন রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে, পৃথিবীতে রক্ত দিয়ে মারা গেছে এই নথি নাই। না, আমার রক্ত দিলে কি হবে? রক্ত দিলে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। রক্ত দিলে আমি সোজা সাপটায় আপনারা শুনলেন। আমি জেলা শাসক মহাশয়কে, সমাহর্তাকে আমি আবেদন করব, আপনি একটু এগিয়ে আসুন এবং রক্তদানের যে সমস্যা আপনার মাধ্যমেই আমার মনে হয় মিটে যেতে পারে, এটা আমাদের আশা। এই বলে আজকে সুব্রত বাবুকে অভিনন্দন জানিয়ে সবাইকে, আপনারা যারা শুনছেন রক্তদানের আলোচনা, তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানে শেষ করছি। নমস্কার, অভিনন্দন।